আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক মা বোনেরা আছেন যারা কোরআন শেখার জন্য অনেক আগ্রহ থাকেন, কিন্তু সঠিক গাইডলাইন না থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় কোরআন পড়তে পারেন না, শিখতে পারেন না। যেমন যারা ছোট ছোট ছেলে বা মেয়ে আছে, তারা উস্তাদের কাছে গিয়ে কোরআন শিখতে পারে, কিন্তু বড় যারা আছে, বয়স্ক যারা আছে কিংবা বড় মেয়ে যারা আছে, তারা অনেক সময় কোরআন শেখার ইচ্ছা থাকলেও কোরআন শিখতে পারে না। কারণ সেই সুযোগটা হয়ে ওঠে না। সারাদিন কাজকর্ম করে রাতের বেলা যখন আপনি ঘুমাতে যান কিংবা সকালবেলা ফজরের পরে একটু কোরআন শিখতে চান, সহি শুদ্ধভাবে কীভাবে কোরআন শিখবেন এই জিনিসগুলো অনেকেই জানেন না। এজন্য ইউটিউবের মধ্যে বিভিন্ন সময় আপনারা দেখি ঘাটাঘাটি করেন কোরআন শেখার জন্য। আজকে ছোট্ট একটা সূরা আপনাদেরকে শিখাবো। এই ছোট্ট সূরাটা যদি আপনি শিখেন তাহলে আপনি নামাজের মধ্যে এটা পড়তে পারেন। কোরআনের শেষ যেই 10টা সূরা আছে, শেষের 10টা সূরা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মা বোনেরা এই 10টা সূরা আপনারা অনেক সময় নামাজে পড়ে থাকেন। চলুন এই 10টা সূরা, এগুলোর মধ্যে যাচাই বাছাই করে আমি একটা সূরা নির্বাচন করেছি আপনাদের জন্য, সূরাতুল কুরাইশ। আমরা সকলেই জানি নামাজ ভঙ্গের 19টা কারণ আছে। 19টা কারণের মধ্যে যদি কোনো একটা কারণে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায়, সেটার প্রথম কারণ হচ্ছে নামাজে যদি আমরা ভুল করি, তেলাওয়াতে যদি অশুদ্ধ পড়ি, তাহলে আমাদের নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। এজন্য আমাদের তেলাওয়াত সহিশুদ্ধ হওয়ার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে নামাজের যে সূরাগুলো আমরা পড়ব, সূরাগুলো যেন সহিশুদ্ধ হয়। আমি ভেঙে ভেঙে সূরাতুল কুরাইশটা আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। আপনারা অর্থসহ শিখতে পারবেন ভেঙে ভেঙে ইনশাআল্লাহ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে শুরু করছি প্রথম আয়াতটি দিয়ে। তার পূর্বে আমরা কোরআন শিক্ষার জন্য যে দুইটি আয়াত, সেটা হচ্ছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে আমরা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কুরাইশের প্রথম আয়াত। লিইলাফি কুরাইশ। এখানে লামের নিচে দেখতে পাচ্ছেন লামজের লি, লামজের লি, তারপরে একটা হামজা আছে, হামজার নিচেও জের আছে, লামজের লি। এই যে লামের নিচে যে জের আছে, এই জেরটা হচ্ছে হারকাত। আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এই হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন লামজের লি, এখানে টানা যাবে না, লি বলে টানা যাবে না। তারপরে আবার হামজা, এই হামজার নিচে একটা জের আছে, তাহলে বোঝা গেল লামের নিচেও জের আছে, হামজার নিচেও জের আছে। তাহলে এই দুইটার নিচে যদি জের থাকে, দোনোটার একটাও টানা যাবে না। লি ই, লি ই, লি ই। তারপরে দেখেন এই হামজার পরে একটা ইয়া আছে, এই ইয়ার উপরে কিন্তু একটা সাকিন আছে। ইয়ার উপরে যেহেতু খালি, এখানে খালি দেখাচ্ছে, এই ইয়াটা খালি থাকার কারণে এটার উপরে একটা সাকিন ধরে পড়তে হবে। তো আমরা মাদের একটা নিয়ম পড়েছি, জেরের বামে জজমওয়ালা ইয়া যদি থাকে তাহলে এটা মাদের হরফ হবে। ইয়া এর পূর্বে আমরা দেখতে পাচ্ছি জের, একটা জের আছে। জের থাকার কারণে এই ইয়াটা এটা মাদের হরফ হয়ে গেছে। এই মাদের হরফ হওয়াতে এক আলিফ টান হবে। জেরের বামে জজমওয়ালা ইয়া মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। যেমন লি ই, লি ই। তখন আর ওই হামজার নিচে যে জেরটা, সেটার হারকাত থাকবে না, এখন এটা মাদ হয়ে গেছে, লি ই। তারপরে পরের হরফটা হচ্ছে লাম। লামের উপর দেখেন একটা জবর আছে, জবরের উপর আবার একটা খাড়া টান আছে, এটাকে বলা হয় খাড়া জবর।
জবর জবর থাকার কারণে এটা হচ্ছে মা, এটা হচ্ছে হারকাত, হারকাতের উপরে আবার মাদ থাকার কারণে তখন এই হারকাতের যে শক্তিটা পাওয়ারটা এটা নষ্ট হয়ে গেছে, তখন এটা মাদ ধরে পড়তে হবে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে, এই তিনটা শব্দ যদি হয়, তিনটা হরফ যদি হয়, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এটাও এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমরা দুই প্রকারের মাদ জানতে পারলাম, জেরের বামে জজম ওয়ালা ইয়া মাদের হরফ, আবার খারা জবর খারাজের উল্টা পেশ হইলে সেখানেও মাদের হরফ। তাইলে আমরা পাইলাম কি, লি ই লা, লি ই লা, এক আলিফের বেশি টানা যাবে না। লি ই লা, ফাজের ফি মাদের হরফ। লি ই লা ফি কোরইশ, কোরইশ কপ পেশ কু মাদের হরফ, এক জবর এক জের এক পেশ, এখানে এক পেশ হয়েছে, এটা মাদের হরফ হয়েছে কু। র ইয়া জবর রয়। এখানে কিভাবে পড়তে হবে, এই রয় এটা কিসের হরফ, এটা হচ্ছে লিনের হরফ। জবরের বামে জজমওয়ালা ওয়াও, জবরের বামে জজমওয়ালা ইয়া যদি থাকে সেটা লিনের হরফ হবে। লিনের হরফ হইলে নরম করে পড়তে হয়। কোরই 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 কোরই, সিন্দুইজের শিন, সিন্দুইজের শিন এটাও হচ্ছে হারকাত। দুই জবর দুই জের দুই পেশকে, এটা হচ্ছে তানউইন, এই তানউইনের উচ্চারণও হারকাতের মতো হবে। তাহলে এখন কোরাই বলে শেষে কিভাবে আমরা সাকিন করব। আমরা তো বলি লিইলাফি কোরাইশ, কোরাইশ বলি, কিন্তু এখানে আছে কোরাইশিন আছে। এখানে নিয়মটা হচ্ছে মাদের হরফের পরে যদি, মাদের হরফের পরে যদি থামা হয় তাহলে সেখানে তিন আলিফ টানতে হবে। কিন্তু এখানে আমরা কি পড়ব, এখানে তো কিছুই নাই, এখানে শেষে ওয়াকফ চিহ্ন আছে একটা, অর্থাৎ কোরাইশ বলে এখানে একটা ওয়াকফ চিহ্ন আছে, মানে থামার একটা জায়গা আছে। এই জন্য এখানে আমরা এই দুই জেরটা, এখানে আমরা দুই জেরটাকে সাকিন ধরে পড়তে হবে। আছে দুই জের, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু এটাকে সাকিন ধরে পড়তে হবে। তাহলে আমাদের পড়তে হবে কি, কোরাইশ, লিইলাফি লিইলাফি কোরাইশ। তারপরে আসেন এখানে অর্থটা যেটা দেওয়া আছে, লিইলাফি শব্দের অর্থ হচ্ছে যেহেতু আসক্তি আছে, লিইলাফি অর্থ যেহেতু আসক্তি আছে। কোরাইশ কোরাইশদের, কোরাইশ কোরাইশদের, এটার অর্থ হচ্ছে কোরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে, কোরাইশদের আসক্তি হওয়ার কারণে, কোরাইশদের জানার কারণে, কোরাইশরা এটা জানে, অভ্যস্ত আছে। কিসের, কি কোন জিনিসটাতে অভ্যস্ত আছে। পরের আয়াত আল্লাহ তাআলা বলেন, হামজাজের ই, হামজাজের ই, লাম খারা জবর লা, আমরা প্রথমে নিয়মটা বলছি, খারা জবর হইলে এক আলিফ টানতে হবে। লা, ফাজের ফি, লি ই লা ফি, প্রথম তো বলছি লি ইলাফি, এখন হচ্ছে ইলাফি, ইলাফি ইলাফি, ফাজের ফি, হামিম জের হিম, ইলাফিহিম ইলাফিহিম, রহাজের রিহ, রিহ, রহাজের রিহ, এটা র নিচে জের হার উপরে সাকিন, সাকিনের নিজস্ব কোনো শক্তি নাই, এটাকে সাকিন বলে, জজম বলে, যেটা বলতে পারেন, বা সুকুন বলতে পারেন। এটা নিজস্ব শক্তি না থাকার কারণে পিছনের হরফের সাথে, অর্থাৎ পিছনের যে হরফটা আছে এটার হারকাতের সাথে মিলিয়ে পড়তে হবে। তো আমরা রন নিচে যেই জের আছে, এই জেরের সাথে হাটাকে আমরা টেনে পড়ব, টেনে মানে এটাকে একসাথে সংযুক্ত করে পড়ব। র হাজের রেহ, লাম জবর লা, হারকাত, তা শিন জবর তাস, তায় যাইয়া ওই শিনের ধরছে। এই যে তারপরে যে আলিফ আছে লাম আছে, এটাকে হরফে শামসিয়া বলা হয়। এখানে হরফে শামসিয়া হওয়ার কারণে, অর্থাৎ আলিফ লামের পরে যদি তাজদিদ থাকে তাহলে ওই হরফটা হরফে শামসিয়া হয়ে যাবে, এখানে আলিফ লামটা লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। তা শিন জবর তাস, তাই যায় সরাসরি শিনের দোষে, তা শিন জবর তাস, রিহ লা তাস, শিনজের শি, তা আলিফ জবর তা, এই যে তারপরে একটা খাড়া আলিফ আছে, তার সাথে একটা যে আলিফ আছে, আলিফের উপর আবার দেখেন একটা চিহ্ন আছে, একটা মোটা চিহ্ন নৌকার মতো, এটা আপনার চার আলিফের চিহ্ন। এটা যদি ঢেউয়ের মতো হয় চিকন সেটা তিন আলিফের চিহ্ন, এটা মোটা যেহেতু এটা চার আলিফের চিহ্ন। তাহলে কি হয়েছে, রিহ লা তাশিতা,
চার আলিফের চিহ্ন মানে এটা চার আলিফ টানতে হবে। রিহলাতাশ শীতা, হামজা জের ই, রিহলাতাশ শীতা ই। তাহলে ইলাফিহিম অর্থ হচ্ছে আসক্তি আছে, রিহলাতাশ, রিহলাতা অর্থ হচ্ছে ভ্রমণে, রিহলাতা অর্থ ভ্রমণে, শীতা ই শীতের, অর্থাৎ শীতের ভ্রমণে আসক্তি আছে। ওয়াসসয়ফ, ওয়াসসয়ফ গ্রীষ্মের, শীতের এবং গ্রীষ্মের ভ্রমণের আসক্তি আছে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসয়ফ, এটার অর্থ দাঁড়ায় শীত এবং গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে। তৃতীয় নম্বর আয়াত হচ্ছে ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। ফালইয়াবুদু অর্থ হচ্ছে রবের, ফালইয়াবুদু, ফা লাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, ফালইয়া বা পেশবু, দালওয়া পেশদু, ফালইয়াবুদু। রবা জবর রব, বা জবর বা, রব্বা, হা খারা জবর হা, রব্বাহা, জালাম জবর জাল, রব্বাহা জাল, বা ইয়া জবর বাই, তাজেতি, রব্বাহা জাল বাইত। এটার অর্থ হচ্ছে তাদের কর্তব্য হলো এই কাবা ঘরের রবের ইবাদত করা। তারপরে চতুর্থ নম্বর আয়াত, হামজা লাম জবর আল। দেখেন হামজার উপর একটা পেঁচানো চিহ্ন আছে, এটা কিন্তু মূলত হামজার উপরে কিছুই নাই, এটার চিহ্ন দেওয়ার অর্থ হামজার উপরে কিছুই নাই। তো হামজার উপরে কিছু না যদি থাকে, দেখবেন কোনো আয়াতের শুরুতে যদি আলিফ, খালি আলিফ থাকে, তাহলে সেই আয়াতটাকে, সেই আলিফটাকে একটা জবর ধরে পড়তে হবে। তাহলে আমরা এখানে জবর ধরে পড়লাম, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়াদের জি, আল্লাযী, আল্লাযী, ইয়ার উপরে চার আলিফ টান, আল্লাযী, হামজা ত জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা, আত আমা, তয় জজম কলকলা, কলকলা অর্থ ধাক্কা দেওয়া, ধাক্কা দিয়ে পড়তে হবে। আত আমা, হা মিম পেশ হুম, আত আমা হুম। তারপরে মিম নুন জের মিং, জিম ওয়া পেশ জু, আইন দু জের ইন, মিং জু ইন। তো মিং জু ইন এটা হচ্ছে ইকফার হরফ, ইকফার হরফ হইলে নাকের বাসিতে গুনগুন করে পড়তে হবে। এটার অর্থ হচ্ছে আল্লাযী, যিনি, আতআমাহুম, তাদেরকে খাবার দিয়েছেন, মিং জুইন, ক্ষুধা থেকে, অর্থাৎ তিনি হচ্ছেন আল্লাহ, যিনি তাদেরকে খাবার দিয়েছেন ক্ষুধা থেকে। ওয়া আমানাহুম, ওয়া জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, হামজার সাথে একটা খালি আলিফ আছে দেখেন, ওয়া আমানাহুম, ওয়া জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, হামজার সাথে একটা খালি আলিফ আছে দেখেন, ওয়া আ, ওয়া আ, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। ওয়া আমানা হুম, ওয়া আমানা হুম, এবং তাদের নিরাপত্তা দিয়েছেন, মিন খৌফ, ভয় থেকে, ভয় থেকে তাদের নিরাপত্তা দিয়েছেন। এটার অর্থ সম্পূর্ণ দাঁড়ায় যিনি তাদেরকে কাবা ঘরের খাদেম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং তাদেরকে ভয়ভীতি থেকে নিরাপদ দিয়েছেন। তাহলে আমরা সম্পূর্ণ সূরাটা একবার পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিতে লক্ষ্য করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।